ওনারা তো একের পর এক ডেট নিচ্ছে, ডেটের খেলায় নামলাম, দেখি ওরা কতগুলো ডেট নিতে পারে আর আমরা কতগুলো ডেটে আমরা হাজিরা হতে পারি। আমরা এর বিচার না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। এই খুনি সামিরার নামটা নিতেও আমাদের বড্ড কষ্ট হয়। আজকে বাংলাদেশের বিশ্বের প্রতিটা নারী কলঙ্কিত। আজকে সালমান শাহ হত্যার রায় দেওয়ার কথা ছিল। আমাদের গত মাসে বলা হয়েছিল যে 7 ডিসেম্বর একটা রায় প্রদান করা হবে এবং আদালতের নির্দেশ দিয়েছিলেন। আমরা ওদিন কোর্টে উপস্থিত ছিলাম যে 7 তারিখের আগে যেন আসামিদের অ্যারেস্ট করা হয়। আপনারা মাসখানেক হয়ে গেলে এখনো অ্যারেস্ট করা হয়নি। সো সেটাই নিয়ে আমরা আসলে আজকেও কোর্টে এসেছি, একটা বুক ভরা প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু আসলে জানি না ওনারা তো একের পর এক ডেট নিচ্ছে। এবার আমরা ডেটের খেলায় নামলাম, দেখি ওরা কতগুলো ডেট নিতে পারে আর আমরা কতগুলো ডেটে আমরা হাজিরা হতে পারি। আশা করছি সালমান ভক্তরা থেমে ছিল না। আজকে 29টা বছর ধরে হয়তো সালমান শাহর মা ছিল না, সালমান শাহর বাবা ছিল না, সালমান শাহর ভাইয়া আসতে পারেনি কোনো কারণে, তার পরিবারের মানুষ না এলে সালমান ভক্তরা কিন্তু বিশ্বের কোনো জায়গায় ওরা থেমেছিল না। ওনারা সবসময়ের জন্য রাজপথে ছিল, আছে, থাকবে। সো কথা হচ্ছে আমরা সত্যের পথে ন্যায় বিচারের যে দাবি নিয়ে আমরা রাজপথে এসে দাঁড়িয়েছি, আমরা এর বিচার না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। আর আমার সব থেকে প্রিয় নায়ক হচ্ছে অমর নায়ক সালমান শাহ। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। তার স্ত্রী যখন, কোনো মেয়ে যখন একটা ছেলেকে খুন করে, সব থেকে দুঃখের বিষয় হচ্ছে সেই মানুষটা আজকে 29টা বছর কিভাবে দেশে ঘুরে বেড়ায়। আমার বাংলাদেশের আইন এমনটাই যে এখনো সেই খুনিকে অ্যারেস্ট করছে না। সব থেকে দুঃখজনক, বলতে আসলে কষ্ট হয়, এই খুনি সামিরার নামটা নিতেও আমাদের বড্ড কষ্ট হয়। আজকে এই একটা মেয়ের জন্য, যেমন আমি একটা এলবেস পরি, এই এলবেসটাও কলঙ্কিত। আজকে বাংলাদেশের বিশ্বের প্রতিটা নারী কলঙ্কিত। তাদের গায়ের জন্য, আমাদের গায়ের জন্য একটা কলঙ্কের মানে দাগ, যে দাগটা মানে স্পট হয়ে গেছে, এটা ওঠার নয়। যেমন কয়লা ধুলে ময়লা যায় না, সামিরার চরিত্র কখনোই ভালো ছিল না, আজও ভালো নেই, সেটা তাকে দেখলেই বোঝা যায়। আর সে তার চরিত্রকে ধামাচাপা দিতে, তার যে খারাপ অভ্যেসগুলো ছিল, তার কুরুচি যে বুদ্ধিগুলো ছিল, সেগুলোকে মানে সোশ্যাল মিডিয়ায় যেন না পৌঁছাতে পারে, সেজন্যই সামিরা সালমান শাহকে নির্মমভাবে খুন করলো। এবং কার সহযোগিতা নিয়ে? আজিজ মোহাম্মদ এবং তার মা লুচির সাহায্য নিয়ে। সঙ্গে আরও যারা ছিল 11 জন, আমরা তাদের প্রত্যেকেরই সুবিচার আশা করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।